স্বাধীনতার জন্য, এই যে দেশটা কোন জায়গায় আমরা আছি, আমাদের মধ্যে যে এই দেশকে বাঁচানোর জন্য, এই যে অখণ্ডতার জন্য, আমার এই দেশের রাজ্যের প্রতিটা মাটি, প্রতিটা আমাদের বাউন্ডারি, আমাদের প্রতিটা এই রাজ্যে সেটাকে বাঁচিয়ে রাখার যে আমাদের প্রেরণা, তাকে ফুটিয়ে তোলার জন্যই এই ধরনের বন্দে মাতরম, এই হচ্ছে মেইন উদ্দেশ্য। পেট্রিয়টিজম কাকে বলে আমরা কিন্তু ভুলে যাই। সকালে উঠে ঘুম থেকে উঠি, দাঁত মাজলাম, হ্যাঁ, চা খেলাম, খেয়ে বাজার করতে হবে, বাজার থেকে চলে আসলাম, নম নম তুলসী পাতা কয়েকটা পুজো দিলাম, কিন্তু আসল যার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, মাটির উপর দিয়ে, তাকে কিন্তু আমরা সম্মান করি না। তার নাম হচ্ছে বন্দে মাতরম, অর্থাৎ ভারত মাতা কি জয়। ওনাকে রূপ দিয়েছেন যে রূপে আমরা দেখছি এখানে, স্যাফরন কালারের শাড়ি, এখন একটু চেঞ্জ হয়েছে অনেকভাবে, এবং সিংহ এখানে আছেন। সিংহ মানে আমি প্রকৃতির একজন, এই প্রকৃতির মধ্যে, এই মার এখানের মধ্যে আমি সিংহ হচ্ছে সবচেয়ে বড় ফিয়ার্স এনিমেল যাকে বলে, তাকে আমি কন্ট্রোল করে আমি আছি। বাট ফর দ্য সেফটি অফ দ্য অল দ্য পিপল, সমস্ত মানুষকে যাতে মানে সুরক্ষিত রাখা যায়, তার একটা সিম্বল এই ভারতের উগ্রনা, মানে ভারতের যে আসল যে তার ক্যারেক্টার, উনি যেভাবে চিন্তা করেছেন সেটাকে কিন্তু ওনার পেন্টিং এর মাধ্যমে সেটাকে উনি সবার সামনে প্রস্তুত করেছেন। এবং চার হাতের, কত হাত, অ্যাকচুয়ালি 4 হাতের, 4 হাতের থাকে, যেটা আমার জানা আছে। তো যাই হোক, তো এখন তো আস্তে আস্তে করে অনেক জিনিস পরিবর্তনও হয়। তো এখানে চাল থেকে আরম্ভ করে অন্যান্য যেসব আমাদের মানে দেশ, এই মাটির থেকে দেশে উৎপাদিত জিনিস, এগুলো রাখতে হবে। তো আমরা দেখেছি এই যে একটু আগে আমি যে বললাম ভারত মাতা, ভারত মাতা মানে আমি এই যে মাটি দিয়ে আমি আসছি, এই মাটির কিন্তু ভারত মাতা। আমাদের প্রতি মহিলারা যারা আছেন সবাই কিন্তু মাতা, আমরা মাতার গর্ভে আমরা জন্মগ্রহণ করি। এবং আসল যিনি মাতা সে হচ্ছে ভারত মাতা। এবং যে কারণে মৃত্যুর পরে তার ওনার কাছেই কিন্তু আমাদের যেতে হয়, সেটা কবরই হোক, সেটা আমাদের সে ক্রেমেশনই হোক, আলটিমেটলি কিন্তু মার যে মার নিকটেই কিন্তু আমাদের যেতে হয়, আসল মা। এটা কিন্তু আমাদের মানে ফিলোসফি কিন্তু। এবং এই যে 1905-এ এই যে উনি যেভাবে আমাদের সামনেটাকে প্রস্তুত, ভারত মাকে নিয়ে যেভাবে উনি প্রস্তুত করেছেন, সারা মানে আমাদের ভারতবর্ষটাই একটা ফেমিন, অর্থাৎ মহিলা দিয়ে একটা ফেমিনিন ক্যারেক্টার কিন্তু উনি রেখেছেন, অর্থাৎ ফিমেল ক্যারেক্টার দিয়ে রেখেছেন। এবং এটার কিন্তু তাৎপর্যপূর্ণ সাংঘাতিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমার আরেকজনের উপর ডিপেন্ড করতে হয়। কি ডিপেন্ড? আমি একটু নেশা করতে হবে। তো নেশা করতে গেলে ও নিজেকে কি করে জানবে? এই যে নেশা মুক্তি ত্রিপুরা আমরা বলছি, এ তো আরেকজনের উপর ডিপেন্ড করছে, এতে করে সমাজের সমস্যা হচ্ছে। এবং এই আজকাল ইউথ যারা আছে, 18 বছর থেকে যারা এই 35 বছর, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন দে আর দ্য হিউম্যান রিসোর্স, আমাদের ত্রিপুরা ভারতবর্ষের জন্য তারা কিন্তু আমাদের সম্পদ। তাদের যদি আমরা আগামী দিনে প্রপারলি তাদেরকে এডুকেট না করতে, পড়াশোনা দিয়ে কিন্তু এডুকেট হয় না। আমি কালকেও এক জায়গায় বলছিলাম, বহু পড়াশোনা ব্যক্তি দেখলাম মানে অশিক্ষিতর মতো ব্যবহার করে অনেকে, কারণ তার মাইন্ডসেটটা এইরকম। অনেকে আছে যারা খুব কম পড়াশোনা করেছেন, কিন্তু তার মধ্যে যে সমাজ থেকে যে শিক্ষা সেটা কিন্তু সে নিয়েছে প্রপারলি, এবং সে চিন্তা করে। আমি একটা জায়গায় আমি দেখছিলাম যে আমরা প্রতিদিন কতটা চিন্তা আমাদের মাথায় আসে, আমি সংখ্যাটা এখন মনে নেই, যে প্রতিদিন আমরা কত সংখ্যায় আমরা চিন্তা করি।
তো ভাবুন এই যে এতটা সংখ্যা, ধরুন আমরা 70 বা 75 বিভিন্ন জিনিস নিয়ে আমরা চিন্তা করলাম, এর মধ্যে কটা চিন্তা আমার মাথায় রয়েছে, আলটিমেটলি যখন আপনি ইকুয়াল টু করবেন দেখবেন কিছুই মনে নেই, একটার সাথে আরেকটা ওভারলেপে। তো এই যে বিষয়গুলো আছে আজকের ইয়াং জেনারেশন, তারা এই যে ডিপেন্ডেন্সি, হ্যাবিচুয়েশন, এর থেকে যতক্ষণ ধরে নিজের বিষয়ে না জানবে সে নিজের জন্য নিজে না, আর সমাজের তো দূরস্থ। এইগুলো এখন মানে আমি কালকে করার জন্য এবং এখানের যারা এলাকাবাসীরা আছেন আমরা বলবো যে নিউ ত্রিপুরা আমরা আগামী দিন আমরা তৈরি করব, নিউ ত্রিপুরা। এবং আমরা সবাই থানসা, আমি এখন থানসা কি বলছি, থানসা কোনো একটা পার্টিকুলার কমিউনিটির হয় না, থানসা এ টু জেড পর্যন্ত সবাই মিলে থানসা, অর্থাৎ জাতি, জনজাতি, মণিপুরি এবং যারা মাইনরিটি আছে সবাই মিলে আমরা থানসা এক নিউ ত্রিপুরা আমরা তৈরি করব। তার অঙ্গীকারের দিন ভারত মাতার পূজাকে সামনে রেখে আমরা সবাই এর অঙ্গীকার করা উচিত, প্লেজ নেওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।